আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আপনাদের সামনে একটি মজাদার পুঁই শাকের তরকারি রান্না নিয়ে। এই পুঁই শাকটা আমার কিন্তু বেশ ফেভারিট একটা পুঁই শাক। যাই হোক, আমাদের বাসায় মাঝে মাঝেই গ্যাস থাকে না, তো গ্যাস না থাকলে আমরা মাটির চুলায় রান্না করি। যাই হোক, আমার আম্মা রান্না করেন, আমিও রান্না করি, তো আমি বেশি একটা সময় পাই না। যাই হোক, আমিই রান্না করি, আমার আম্মা একটু এখন কম রান্না করেন। আমার আম্মার রান্নার রেসিপিটাই আপনাদের সাথে আমি এখানে তুলে ধরবো, কেননা আমার আম্মু যা রান্না করে এবং যেভাবে রান্না করে সে রান্নাটা বেশ খেতে সুস্বাদু হয়। এটা শুধু আমার আম্মুর হাতের আমার আম্মুর আত্মীয় স্বজনরা বলে না, আমার আম্মুর যে আরও পরিচিত জনরা আছে তারাও বলে যে তোমার আম্মুর হাতের রান্না ভালো লাগে। যাই হোক, আমার আম্মুর এখন বয়স বেড়েছে, তো আমাকে এগুলো এখন শিখে নিতে হচ্ছে। ওটা কোনো কথা না। এখন আমি মাছ রান্না করতে বসলাম। আজকে আমি রান্না করব টুনা ফিশ, সামুদ্রিক মাছ। এই মাছটা আমার খেতে বেশ ভালো লাগে এবং স্বল্প, এটা মানে সস্তাও আছে, এটা এত বেশি দামি না। যাই হোক, কিন্তু এটার একটা গুণ আছে, এটা হলো ইলিশ মাছের ফ্লেভার পাওয়া যায়। এবং পুঁই শাক দিয়ে যদি আপনি এই মাছটা রান্না করে খেতে পারেন, আমার মনে হয় এই মাছটার ফ্যান আপনি হয়ে যাবেন এবং এই তরকারিটার ফ্যানও আপনি হয়ে যাবেন। আর এই মাছটা আমি বরাবরই খেতে খুব বেশি ভালোবাসি। আমাদের বাসায় অনেকগুলো মাছ যখন একসাথে নিয়ে আসে, এই মাছটার আইটেমও থাকে। যাই হোক, আজকে আমি আপনাদেরকে আমার মায়ের হাতে রেসিপি দিয়ে রান্নাটা শুরু করতেছি। প্রথমে আমি কড়াইতে কিছু তেল দিয়ে একটু অল্প তেল দিয়ে দিলাম। তারপর এখন কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ফ্রিজে রাখা ছিল, তো ওই পেঁয়াজটা আমার আম্মু দিয়ে ফেলেছে। কাঁচামরিচটাও ফ্রিজে ছিল। আমার আম্মু বেশিরভাগ অসুস্থ থাকে, এর জন্য আমাদের আগে থেকে অনেক সময় প্রিপেয়ার করে রাখতে হয় রান্নার জন্য। যাই হোক, আমি এখন দিয়ে দিলাম একটু মেথি, মানে মেথিটা শরীরের জন্য উপকারী। যাই হোক, আমার মেথি দিলেও আমার কাছে তরকারিটা ভালো লাগে। অল্প একটু মেথি ছেড়ে দিয়েছে আমার আম্মু। তেল গরম হয়ে পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার পরে আপনি মেথিটা দিবেন। যাই হোক, এখন আমি একটু হলুদ আর আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমাদের বাসায় এত বেশি মশলা আমরা খাই না, কারণ আমার আম্মুর একটু সমস্যা রয়েছে। আমরা বেশি, আমি খেতে পারি, কিন্তু আমার আব্বা আম্মা দুজনেই একটু কম খেতে পারেন মশলা জাতীয় খাবার। তো আলুটা আমি আমার পুঁই শাকে ব্যবহার করেছি। আলুটাও আমার এখন দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়ে দিতে হবে আগেই, কারণ পুঁই শাক যেহেতু একদম অল্প আঁচেই হয়ে যায়। যাই হোক, এখন আমি পুঁই শাকটাও দিয়ে দিলাম। আলুটা দিয়ে দেওয়ার পর একটু নেড়ে পুঁই শাকটাও দিয়ে দিচ্ছি। আসলে পুঁই শাকটা অনেকেই খেতে পারে না অ্যালার্জির জন্য, কিন্তু আমার কাছে অ্যালার্জি লাগলেও পুঁই শাকটা খেতে বেশ ভালো লাগে। এই তো আমার আম্মু পরিমাণ মতো লবণ দিয়ে দিলেন, কারণ এই লবণটা আমি আসলে অনেকবার টেস্ট করার পরেও বুঝতে পারি না। তো লবণটা তারা বয়স্ক মানুষ, তারা আসলে লবণটা এখন বুঝে ফেলে, অল্পতে একবার দিলে তাদের লবণ হয়ে যায়। তবে আমি একজনের থেকে শিখেছি যে লবণ যখন আপনার মুখে মানে পরিমাণের চেয়ে বেশি মনে হবে, তখনই বুঝবেন যে লবণ হয়েছে। এটাই আমি জেনেছি। আচ্ছা, যাই হোক, মাটির চুলাটা আমাদের উঠানো চুলা এটাকে বলে। আমরা আসলে 20-22 বলেন 30 বছর যাবৎ মাটির চুলায় আমার আম্মাও রান্না করে না, আমরাও না, কিন্তু আমাদের বাসায় গ্যাস যখন না থাকে তখন আমাদের এটা ব্যবহার করতে হয়। ইলেকট্রিক চুলাগুলো আমরা বেশি একটা ব্যবহার করি না ওগুলো। যাই হোক, ওগুলোতে অনেক থাকতে পারে। আমার আম্মা এটাই কমফোর্ট বোধ করে, এর জন্য। এখন পুঁই শাক এবং আলু দুটোটাই আমরা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই পুঁই শাকের তরকারিটার কথা যেটা বলতে চাইছিলাম, যে এই তরকারিটার ফ্যান আমি সবসময়। এখন আমি তরকারিটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর আপনি তরকারিটাকে ভালো করে জাল করে নেবেন, যেন আলুটা সেদ্ধ হয়ে যায় এবং পুঁই শাকটাও সেদ্ধ হয়ে যায়। এই তো আমি এখন মাছটাও দিয়ে দিলাম তরকারিতে। আসলে এটা আপনি খেয়ে বুঝতে পারবেন যে সত্যি সত্যি এটা ইলিশ মাছের মতোই তরকারিটা হয়েছে। এবং এই মাছটাও আমার কাছে বেশ ভালো লাগে। আপনারা যারা এখনও খান না, এই মাছটা ভেজে খাবেন বা ভুনা করে বা যে কোনো তরকারি তো আপনি খেতে পারেন। এটা কিন্তু মাছটা কিন্তু বেশ সুস্বাদু। আমি অনেক এই মাছটার ফ্যান। তো আপনারা যে যেভাবে খেতে পারেন। এই তো আমার তরকারিটা হয়ে গেল। সবাই ভালো থাকবেন এবং আমার রান্নাটা একটু দেখে নেবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ।